যদি কেউ তার সন্তানের মাথা ধরে কসম করে এবং পরবর্তীতে যদি এই কসমটা পরিপূর্ণ না করে অথবা যে ব্যাপারে কসম খেয়েছে সেই কসমটা কোনো কারণে ভঙ্গ হয়ে গেল, তাতে কি ধরনের ক্ষতি কিংবা গুনাহ হবে? প্রথম কথা ভাইরা বোনেরা, আমরা কসমটা বন্ধ করি। কিছু অভ্যাস আছে আমাদের একটু নিয়ন্ত্রণ। একটা হলো বদদোয়া করা। এটা রাসূলুল্লাহ কঠিন ভাবে নিষেধ করেছেন যে দিনের ভিতরে কয়েকটা মুহূর্ত আছে ওই সময় মানুষ যা বলে আল্লাহ শুনে নেন, আপনার বদদোয়াটা কবুল হয়ে যেতে পারে। কাজেই বদদোয়া করবেন না, কখনো কারোর উপরে না, সুযোগ পেলেই ভালো দোয়া করবেন। 2 নম্বর কথা হলো কসম খাওয়া। এই কসম খাওয়া খুব খারাপ অভ্যাস, কসম খাবেন না, এটা গুনাহ হয়। ছেলের মাথা ধরে যেভাবেই হোক যদি কেউ কোনো কসম খায় যে ভবিষ্যতে এটা করব, অতীতের কসম যদি জেনে শুনে মিথ্যা খায়, এটা ভয়ঙ্করতম কবিরা গুনাহ। আর এমন কসম তোর বাড়ি যাবো অথবা যাব না, এটা করব অথবা করব না, সাধারণভাবে এই ধরনের কসম যদি কেউ দেখে যে কসম ভঙ্গ করলেই ভালো, তাহলে তিনি কসম ভঙ্গ করবেন, কসমের কাফফারা আদায় করবেন। এই ছেলের মাথা টাথা ধরার জন্য আল্লাহর কাছে তওবা করবেন, ক্ষমা চাইবেন। কসমের কাফফারা হলো কাফফারাতুহু ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমে কাফফারার জন্য প্রথমে হলো সিয়ামু সালাসাতি আইয়াম, 3 দিন রোজা রাখতে হবে। যদি কেউ 3 দিন রোজা রাখতে অক্ষম হয় তাহলে 10টা মিসকিন খাওয়াতে হবে। আমরা যেটা স্বাভাবিক খাই 2 বেলা পরিপূর্ণ স্বাভাবিক খাদ্য তাদের খাবার দিতে হবে।